আচ্ছা, আজকে আমরা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। মানে একটু ভাবলেই কেমন যেন লাগে। হ্যাঁ, বলুন। ধরুন ওই যে 3i অ্যাটলাসের মতো কিছু একটা, যদি হঠাৎ করে একদম পাকা প্রমাণ পাওয়া যায় যে ওটা আসলে বানানো জিনিস, মানে কেউ বানিয়েছে। ভিনগ্রহী কৃত্রিম বস্তু। হ্যাঁ, কিন্তু কোনো যোগাযোগ বা অন্য কিছু হওয়ার আগেই শুধু এই খবরটাই, এইটুকুই আমাদের সমাজে কি করতে পারে সেটা নিয়ে আজ একটু গভীরে যাব ভাবছি। ঠিক, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা এখানে একটা নির্দিষ্ট বিশ্লেষণকে ভিত্তি করে কথা বলছি, যেখানে ঠিক এই পরিস্থিতিটার কথাই ভাবা হয়েছে। কি হতে পারে তখন? মানে ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। ওই বিশ্লেষণে কি বলা হচ্ছে? প্রথম প্রতিক্রিয়াটা কি হবে? ভয়। ভয় তো বটেই, তবে এটা সাধারণ ভয় না। মানে ধরুন অজানাকে জানার ভয়। আর বলা হচ্ছে এই ভয়টা নাকি ভাইরাসের চেয়েও দ্রুত ছড়াবে। তাই নাকি? হ্যাঁ, ভাবুন, একজন বেশ পরিচিত বিজ্ঞানী শুধু একটু ইশারা দিলেন যে এটা ঠিক প্রাকৃতিক লাগছে না। ব্যাস, ওইটুকুতে সোশ্যাল মিডিয়া, শেয়ার বাজার সব জায়গায় অস্থিরতা শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, মানে খবরের থেকে উপলব্ধির ধাক্কাটা বেশি। একদম, উপলব্ধির ধাক্কা, যে আমরা যা জানতাম হয়তো সেটা পুরোটা ঠিক না। আবার অর্থনীতি, আমাদের অর্থনীতির ভিত্তি তো ভবিষ্যতের উপর ভরসা, তাই না? সেটার কি হবে? ঠিক ধরেছেন, বিশ্লেষণটা বলছে অর্থনীতির পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে একটা বিশ্বাসের ওপর, যে মানবতাই সবকিছুর চালক, আমরাই সেরা। যেই মুহূর্তে এই বিশ্বাসে চিড় ধরবে, যখন মানুষ বুঝবে যে না, আমরা একা নই, আর হয়তো আমরা শীর্ষেও নেই, তখন ওই লম্বা সময়ের জন্য যে ভরসা, বিনিয়োগ, সেটা ভেঙে পড়বে। সবাই তখন ঝুঁকি ছেড়ে মানে নিরাপদ জায়গায় টাকা রাখতে চাইবে, সোনা বা ধরুন ক্যাশ টাকা। তার মানে শেয়ার বাজার, টাকার দাম, এগুলোর পতন প্রায় নিশ্চিত। বিশ্লেষণটা তো তাই বলছে। এটা তো আর কল্পনা নয়, মানুষের আচরণের একটা সম্ভাব্য প্যাটার্ন। তাহলে সরকারগুলো কি করবে? চুপচাপ দেখবে? না, অবশ্যই না। তারা তো চেষ্টা করবে পরিস্থিতি সামাল দিতে, মানে বিশৃঙ্খলা আটকাতে। কিভাবে? হয়তো তথ্যের প্রবাহটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ধরুন খবরটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। মানে সত্যিটাকে ঢাকার চেষ্টা। সব সময় হয়তো খারাপ অর্থে নয়, মানে উদ্দেশ্যটা হতে পারে সমাজটাকে পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচানো। কিন্তু এত বড় একটা সত্যি, সেটা কি আদৌ নিয়ন্ত্রণ করা যায়? সেটাই প্রশ্ন। আচ্ছা, সমাজ, অর্থনীতি এগুলো তো বাইরের ব্যাপার, কিন্তু মানুষের মনে কি ঝড় উঠবে? আমাদের বিশ্বাস, জীবনের মানে, এগুলোর কি হবে? এটাই বোধহয় সবচেয়ে কঠিন জায়গা। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা ধারণা, ধর্ম, দর্শন, আমরা কেন আছি, মহাবিশ্বে আমাদের জায়গা কোথায়, সব প্রশ্নের মুখে পড়বে। বাব্বা! মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? বিশ্লেষণ বলছে নানা রকম হতে পারে। কেউ হয়তো মানতেই চাইবে না, বলবে সব বানানো। কেউ হয়তো গভীর ডিপ্রেশনে চলে যাবে। আবার কেউ হয়তো ভাববে পৃথিবীর শেষ সময় এসে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করবে। ভাবুন, কোটি কোটি মানুষের মনে যখন একসাথে এমন তোলপাড় হয়। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্ন কোনটা দাঁড়াবে আমাদের সামনে? বিশ্লেষণটা ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে গোড়ার প্রশ্নটা হবে আমাদের পরিচয় নিয়ে। যদি আমরা এই মহাবিশ্বে একা না হই, তাহলে আমরা কে? আমাদের এত দৌড়ঝাঁপের মানে কি? অস্তিত্বের সংকট যাকে বলে। ঠিক। আর ইতিহাসে তো আমরা দেখেছি এর চেয়েও অনেক ছোটখাটো পরিচয় বা বিশ্বাসের সংকট থেকেও কিন্তু ভয়ঙ্কর সংঘাত হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন এই আবিষ্কার পরোক্ষভাবে যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে, নিজেদের মধ্যেই। সেই ঝুঁকিটা আছে। বিশ্লেষণটা সেদিকে ইঙ্গিত করছে। যখন একটা সমাজ বা দল মনে করে যে তার মূল ভিত্তিটাই নড়ে যাচ্ছে, তখন সে খুব আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এটা কিন্তু ভিনগ্রহীদের সাথে লড়াই নয়। বুঝলাম, এটা আমাদের নিজেদের ভেতরের লড়াই, বিশ্বাস অবিশ্বাসের লড়াই। হ্যাঁ, ভয়, সন্দেহ, ক্ষমতা, এসরেরই লড়াই। তাহলে সব মিলিয়ে যদি 3i অ্যাটলাস সত্যিই কৃত্রিম প্রমাণিত হয়, মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো, এটা শুধু একটা সায়েন্টিফিক ডিসকভারি হবে না। এটা হবে আমাদের জানা ইতিহাসের শেষ আর একটা নতুন, একেবারেই অনিশ্চিত সময় শুরু। আর সবচেয়ে ভয়ের দিকটা হলো কোনো এলিয়েন এসে আমাদের আক্রমণ করার আগেই শুধু এই সত্যিটা হজম করতে গিয়েই আমরা হয়তো নিজেদের মধ্যে বিভেদ, অবিশ্বাস, সংঘাতে জড়িয়ে পড়ব, হয়তো নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেব। তার মানে পুরো ব্যাপারটা দাঁড়ালো একটা ভিনগ্রহী বস্তুর নিশ্চিত প্রমাণ পাওয়ার পর
কোনো যোগাযোগের আগেই আমাদের অর্থনীতি, সমাজ, সরকার, বিশ্বাস, আত্মপরিচয় সবকিছু এমন একটা চ্যালেঞ্জের মুখে পড়বে যা সামলানো প্রায় অসম্ভব হতে পারে। ঠিক তাই, এটাই ওই বিশ্লেষণের মূল কথা। আর এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি প্রশ্ন? দিন আসে, আমরা কি মানব জাতি হিসেবে আমাদের ভেতরের ভয়, অবিশ্বাস, বিভেদ এগুলোকে জয় করতে পারব? একসাথে নতুন বাস্তবতাকে গ্রহণ করতে পারব? নাকি এই জ্ঞান পাওয়ার প্রক্রিয়াতেই আমরা নিজেদের শেষ করে ফেলব? ভাবনার বিষয়। এটা সময়ে বলতে পারবে। সময় বলবে।